জেলা বিএনপি পরিবার এখানে উপস্থিত হয়েছি। আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি ঝালকাঠি যে জেলার ডায়াগনস্টিক সেন্টার এবং যে ক্লিনিকগুলো আছে অ্যাসোসিয়েশন তাদের আজকের একটি দ্বিবার্ষিক যে নির্বাচন একটা কার্যকরী পরিষদ নির্বাচনের জন্য সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠান চলছে। আমরা অনুষ্ঠানের সম্মুখে আসছি, ভোট কেন্দ্রের সম্মুখে আছি। এই ভোট অনুষ্ঠান দেখে আমরা সবাই ঝালকাঠি জেলা বিএনপি পরিবার অত্যন্ত সন্তুষ্ট যে বিগত 17টি বছরে বাংলাদেশে কোনো নির্বাচনী ব্যবস্থা ছিল না। নির্বাচনী ব্যবস্থাকে নির্বাচনে পাঠিয়ে দেওয়া হয়েছিল। বিশেষ করে আমাদের জাতীয় সংসদ নির্বাচন, উপজেলা, স্থানীয় পরিষদ, ইউনিয়ন পরিষদের কোনো নির্বাচনই ছিল না। বিশেষ করে ঝালকাঠিতে যে সমস্ত সামাজিক সংস্থা বা অন্যান্য যে সেবামূলক প্রতিষ্ঠান কোনো ক্ষেত্রেই কোনো নির্বাচন হয় নাই। আওয়ামী ফ্যাসিস্ট দোসররা তারা কোথাও কোনো নির্বাচন হতে দেয় নাই। আইনজীবী সমিতি, চেম্বার অফ কমার্স, প্রেস ক্লাব, অন্যান্য যে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন বা সেবা সংগঠন কোনোখানে নির্বাচন হয়নি। 5 আগস্ট পরবর্তী আমরা প্রথমে ঝালকাঠি জেলা আইনজীবী সমিতিতে একটি শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হয়েছে এবং ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি যে সমস্ত স্বেচ্ছাসেবী এবং সামাজিক সংগঠনগুলো বা সেবামূলক সংগঠনগুলো তারা সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন পরিচালনা করছে। আমরা আশা করি যে এই ধারাবাহিকতায় বাংলাদেশে আগামীতে যে একটি নির্বাচন হবে শান্তিপূর্ণ পরিবেশে, একটি অংশগ্রহণমূলক যে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হবে, সেই নির্বাচনে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। এই প্রত্যাশা আমাদের সবাই। আজকে উপস্থিত সবাইকে যে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ঝালকাঠি জেলা বিএনপি পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা চাচ্ছি যে ভোট গ্রহণ পরবর্তীতে একটি আনন্দমুখর পরিবেশে ভোট গণনা হবে এবং যারা সেই ভোটের যুদ্ধে বিজয় লাভ করবে আমরা আগাম তাদের সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ জ্ঞাপন করছি। বাংলাদেশ বেসরকারি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের আমাদের ঝালকাঠির 23টা প্রতিষ্ঠান আছে। 23টা প্রতিষ্ঠানের একটা কমিটি আছে। এই কমিটিতে আপনার বিগত দিনে অনেক সভাপতি সেক্রেটারি ছিল, বাট সেবার মান উন্নতি হয় না। যেমন এখনও ঝালকাঠি অনেক টেস্ট মানুষের ভরসার জায়গা থেকে আসে না। একটা টেস্ট হলে বরিশাল চলে যায়। আমরা চাই এই সমিতির মাধ্যমে প্রত্যেকটা ল্যাব, প্রত্যেকটা ক্লিনিকে সুন্দর এবং আস্থামূলক পরীক্ষা যাতে আসে, সেই জন্য আমরা এটা নিয়ে এবার আধুনিকভাবে সবাইকে নিয়ে কাজ করার চেষ্টা করব। এবং এই নির্বাচনটা এবার একেবারে গণতান্ত্রিক প্রক্রিয়া হইতেছে। আমরা সবাই ভোট সুন্দরভাবে আনন্দ সহিত ভোট চলতেছে এবং আমরা প্রার্থীরাও অনেক খুশি যে ভোটের মাধ্যমে একটা নির্বাচিত একটা ব্যক্তি আসলে এই প্রতিষ্ঠান বা এই সমিতি আমাদের আরও ডেভেলপমেন্ট করবে। ধন্যবাদ ভাই। ভিতরে না যাওয়াই কোনো ঠিকই আছে। দাঁড়ান আমাদের নির্বাচন চলাকালীন অবস্থায় নির্বাচনকে বাঞ্চাল করে তারা জোরপূর্বক সেটাকে কিনে এনেছে। আমরা সেটাকে এইবার গত দিয়াতে
তো এখন যদি ধরনের পদক্ষেপ লাগে আমরা এই সংগঠনের ভিতরে সেটা আমরা করে থাকছি আর সেগুলি আমরা নির্বাচনে পরিচালনা করছি। আচ্ছা, ভোট উৎসবকে কেন্দ্র করে আপনার প্রার্থী এবং সমর্থকদের মাঝে উৎসবের আমেজ কেমন? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক আপনার আমাদের ভিতরে তো এরকম মানে আমরা তো এই ধরনের জোর করা বা আমরা ভোট অধিকার হরণ করার এতে তো আমরা বিশ্বাস করি এরকম কোনো পরিস্থিতি আছে কি না। পরিস্থিতি সুষ্ঠু আছে। ভোট অধিকারকে বাস্তবায়ন করার জন্যই তো আমাদের এই পদক্ষেপ। আপনারা দেখছেন এই যে আমাদের এই 25 সরকার যাওয়ার পরে পার্ক কাউন্সিলের যে নির্বাচন কত স্বচ্ছভাবে আমরা চাই এখন থেকে প্রত্যেকটা নির্বাচনই আমরা এইভাবে স্বচ্ছভাবে করা। যদি ক্যামেরার দিকে তাকান সবাই একটু আলহামদুলিল্লাহ করেন। আস্তে সিরিয়া না ভাই তোমার দুইটাই বলতে পারেন দুইটা একসাথে আলাদা 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 নাম্বার সাথে আবার ভোটার সিল করে ওই কখন দুটোটা ও নাম্বার না 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 আমি কা সিরিয়াল নাম্বার একটা নাম্বার দেখে আমি কই যে তালিকা এই বাচ্চা দাও এই কাট করো খালি আপনি কাট করো হ্যাঁ ধন্যবাদ। সুযোগ নেই সিদ্ধান্ত ওইভাবেই করছে যদি ভুল হইতে পারে না ভুল হইতে পারে অপশন তো রাখতে হবে না না ভোটটা তো নষ্ট হয়ে যাবে ওগুলো একটু বড় করা উচিত মানে মামুন না না বিপুলতাই আছে মানে আমার কথা হলো আমার কথা হলো 17 বছরে বেশি আমলে কোনো শক্ত কোনো ভোটার না আমরা ভোটের জন্য যুদ্ধ করছি আমরা চাই প্রতিটা সেক্টরে যে যারা ভোট দরকার প্রতিটা সেক্টরে দেখি সাধারণভাবে মানুষকে ভোট দিতে পারে স্বচ্ছতা ভুলে গেছি আমি বলতে হ্যাঁ নির্বাচন কমিশনে আসো আমরা গর্ব করে কইতে নির্বাচন কমিশনে যারা আসো কোনো নির্বাচন কমিশনে আপনাদের বিশেষ অনুরোধ সেটা হলো যে ভোট যার ভোট তাই দেবে আমার ভোট আমি দেবো যার খুশি তাই দেবো কিন্তু কোনো প্রভাবিত হইয়া কোনো কিছু হইয়া কোনো কাজকর্মী কোনো কিছু না হয় এটা হলো বিশেষভাবে অনুরোধ এখানে চার আগে আউটস্ট্যান্ডিং চেয়ার লাগবে না ওকে শেয়ার একটাই জায়গা আমরা বেশ আমি আরো করে আধুনিক গণতান্ত্রিক ভাবে মানে ভাগ্য
চারটে খেলা দুটো পরে বাসায় কালারই আলাদা 17 বছর ভোট দেওয়া এবার ভোটে না নরসিংদী সেলিম সহ যারা রক্ত দিয়েছে তারা বৈষম্যমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারা রক্ত দিয়েছিল। বরিশালে এই আন্দোলনে প্রায় 400 বেশি নেতাকর্মী শহীদ হয়েছে। এই শহীদের তালিকায় বরিশালের ভূমিকা বেশি, গত 25 আন্দোলন। সেই কারণে আমি মনে করি এই হাসপাতাল পাওয়ার অগ্রাধিকার হচ্ছে রংপুরের পরই বরিশাল। রংপুরে আবু সাইদের বাড়ি, রংপুরে একটা হয়েছে আমাদের আপত্তি ভাই, দ্বিতীয়টি বরিশাল হতে হবে। এই নিয়ে যদি কোনো অসহযোগ আন্দোলন করতে হয়, আমরা বরিশাল থেকে কুয়াকাটা থেকে সন্ত্রাসী পর্যন্ত বাস করবো, দাবি না দেওয়া পর্যন্ত আমরা শরীরে ছাড়বো না। প্রিয় বন্ধুরা, দাবি হচ্ছে আমাদের আন্তর্জাতিক একটি পর্যটন জন্য বরিশাল সারা বিশ্বের মধ্যে বিভিন্ন জায়গা, সাগরকন্যা, কুয়াকাটা, যেখানে সূর্য উদয় এবং অস্ত দুটোই দেখা যায়। অর্থাৎ পৃথিবীর কোথাও এই সৌন্দর্য নেই। এই জায়গায় যদি আন্তর্জাতিক প্যানেলে আন্তর্জাতিক দলের একটি পর্যটন কেন্দ্র করা হয়, একটি বরিশাল বিভাগের অনুপস্থিত হবে। বাংলাদেশ সরকার পর্যটন ক্ষেত্রে পৃথিবীর মানচিত্রে তাদের একটি র্যাঙ্কিংয়ে অগ্রগতি হবে, রেভিনিউ বাড়বে, ফরেন কারেন্সি আমাদের আসবে। এটা সরকারের কোনো লস নয়। আমরা বরিশালের মানুষ, তৃতীয় দাবি হচ্ছে বাংলা থেকে কুয়াকাটা পর্যন্ত আজকে একটি রাস্তা মরণভাবে পরিণত হয়েছে। আমরা যখন গাড়িতে যাই, কেউ তার সন্তান নিয়ে যেতে সাহস পায় না, কখন দুর্ঘটনার শিকার হয়। এই পদ্মা করে হাজার হাজার গুণ গাড়ি বৃদ্ধি পেয়েছে। আমরা মনে করি অনতি বিলম্বে কেউ যাতে এবারে কোনো রাজনীতি না করে অবশ্যই সিসফায়ার ঘোষণা করতে হবে, জরুরি ভিত্তিতে কাজ শুরু করতে হবে। আমাদের আরেকটি দাবি হচ্ছে এই রাস্তায় জনগণের যোগাযোগ ব্যবস্থার চাপ যদি কমাতে হয়, স্বল্প সময়ে আমরা জানি বন্ধ পরিবহনে সারা পৃথিবীতে রেল ব্যবহার করা হয়, কারণ রেলে পণ্য ব্যবহার করা খরচ এবং তাড়াতাড়ি গন্তব্যস্থানে নেওয়া যায়। আমাদের দক্ষিণ অঞ্চলে অনেক শিল্প কারখানা হয়েছে, সেই পণ্য ঢাকায় বা বিভিন্ন পথে নেওয়ার জন্য জরুরি ভিত্তিতে আমাদের এই রেল লাইন জরুরি। আমাদের আরেকটি দাবি হচ্ছে পৃথিবীর এত আধুনিক হয়েছে, ওরা একটি উর্বর জায়গা, যে জায়গায় বাংলাদেশের রাষ্ট্রের একটি হৃদপিণ্ডে পরিণত হয়েছে। ওখানে গ্যাস পাওয়া গিয়েছে, একটি খনিজ সম্পদের হাতছানি। সেই ভোলাকে ভূখণ্ডের সাথে মিলিত করার জন্য আমরা ভোলা বরিশাল সেতু দাবি করছি। ভোলা বরিশাল যদি সেতু হয়, বরিশালের মানুষ তাড়াতাড়ি ভোলা হয়ে লক্ষ্মীপুর হয়ে চিটাগাং যেতে পারবে। অর্থাৎ যোগাযোগ ব্যবস্থার একটি চূড়ান্তকারী একটি উন্নয়ন হবে। সেই কারণে অনন্তবিলম্বে ভোলা বরিশাল সেতু প্রকল্পের কাজ চালু করার জন্য জনগণ চালাচ্ছে। আমাদের এই দাবিগুলো কোনো অল্প কোনো মানুষের দাবি নয়। এই দাবি বরিশাল বিভাগের সকল শ্রেণী পেশার মানুষের। আগামীকাল বরিশাল বিভাগে প্রতিটি জেলায় মানববন্ধন হবে, বরিশালে বিভিন্ন স্থানে মানববন্ধন হবে। আমরা ভবিষ্যতে ইউনিয়নে মানববন্ধন করে আমরা একটা ব্রিগেড তৈরি করবো। এই দাবি নেওয়া পর্যন্ত বরিশালের কোনো মানুষ রাজপথ থেকে ফিরে যাবে না, কারণ এই বৈষম্যমূলক আন্দোলন মুক্তিযুদ্ধ বরিশালের অনেক ভূমিকা রয়েছে, ব্রিটিশ আন্দোলনের বরিশাল বিরোধের ভূমিকা রয়েছে। স্বাভাবিক কারণে রাষ্ট্র প্রতিষ্ঠায় যে বিভাগের সবচেয়ে ভূমিকা বেশি, সেই বিভাগের মানুষ রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন করতে